তারা কেউ আসলো না। তখন মাওলা আলী এবং এই জলিলুল কদর সাহাবায়ে কেরাম এবং রসুলের ঘরানার যারা ছিল তারা সবাই মিলে রসুলের ঘরেই রসুলকে রেখে দিলেন, রসুলকে দাফন করলেন। কেন তারা ছিল না? কি হয়েছিল? কোথায় গিয়েছিল? কেন রসুলের একজন আওলাদ রসুলের রওজার পাশে থাকতে পারলেন না? মা ফাতেমাকে থাকতে দেওয়া হইল না, মাওলা আলীকে থাকতে দেওয়া হইল না, মাওলা আলীকে তো মদিনায় থাকতে দেওয়া হইল না। কি কারণ ছিল? মদিনা ছাড়তে বাধ্য হইল মাওলা আলী, যে রসুলের সাথে ছায়ার মতো রসুলকে অনুসরণ করতেন, যিনি রসুল ছাড়া এক মুহূর্ত থাকেন নাই, যিনি রসুলকে জীবন বাজি রেখে উহুদের যুদ্ধে বাঁচায় আনলেন, যিনি বদরের যুদ্ধে রসুলের জন্য জীবন উৎসর্গ করতে গেলেন, সেই আল্লাহর হাবিবের আওলাদ, আল্লাহর হাবিবের মেয়ের জামাই, আল্লাহর হাবিবের ভাই, আল্লাহর হাবিবের ওয়াসি, আল্লাহর হাবিবের আলামদার, তিনি কেন এই মদিনায় থাকতে পারলেন না? কি হয়েছিল? এই সত্য উদ্ঘাটন করতে হবে আমাদেরকে, এই সত্যগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, জানতে হবে। তখন সেন আমরা ধর্ম সঠিক কোনটা সেটা বুঝতে পারবো। কি হয়েছিল? মাওলা আলীকে রসুলের পাশে রাখতে দেওয়া হলো না। আচ্ছা, মাওলা আলী শাহাদাত বরণ করলেন, তাকে হত্যা করলো। তারপরে মাওলা হাসানকে হত্যা করা হলো। মাওলা হাসান তো ওসিয়ত করছিলেন নানাজির রওজার পাশে আমাকে রাখবা। নানাজির রওজার পাশে নিয়েও যাওয়া হয়েছিল দেহ মুবারককে, গৌরব খোদা হয়েছিল। কিন্তু এই মবিয়ার আমলে মাওলা হাসান কিন্তু ইন্তেকাল করে মবিয়ার আমলে, মবিয়ার চক্রান্তে। মবিয়া এই পিছনে বড় বড় ঐতিহাসিকগণ বইলা থাকেন, বড় বড় জ্ঞানী গুণীরা বইলা থাকেন, আলেম উলামা কেরামরা বলছেন যে এর পিছনে মবিয়ার হাত আছে। আর মবিয়া যারা হত্যা করছে তাদেরকে বিচারও করে নাই, মাওলা হাসানের হত্যার বিচারও করে নাই, উল্টা পুরস্কার দিছে। আচ্ছা, তো মবিয়ার আমলে মাওলা হাসান শহীদ হইলেন। মবিয়ার আপন মামু মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতবা, উতপার ছেলে। উতবা হইল মবিয়ার আপন নানা। তো সে মাওলা হাসানকে রসুলের রওজা পাকের পিছনের সাথে রাখতে দিল না, জান্নাতুল বাকিতে রাখা হইল। তাহলে সাহাবি রসুলের লগে শুয়ে থাকতে পারলো, আওলাদ রসুলের লগে শুয়ে থাকা পারলো না। এটা কোন চক্রান্ত? এটা কি বিষয়? আপনারা একটু গবেষণা করে কি দেখবেন না? তারপরে মাওলা হুসাইনকে সুকৌশলে কারবালায় নিয়ে শহীদ করা হইল, এই কারবালায় নিয়ে শহীদ করা হইল। তারপরে কি করলো? এই এদেরই এজেন্ডারে এজিদের দালালেরা, মবিয়ার দালালেরা, এই যে আপনার উমাইয়া আব্বাসিয়ার দালালেরা, তারা কি করলো? তারা এই রসুল প্রেমিকদের পিছনে লেগে গেল। আপনি ঈদে মিলাদুন্নবী করতে যাবেন, বলবে ঈদে মিলাদুন্নবী কই পাইলেন? এটা কোরআনে কোথায় আছে? এটা হাদিসে কই আছে? রসুল করেছেন ঈদে মিলাদুন্নবী? সাহাবারা করেছেন? সাহাবারা তো করেন নাই, তা আপনি কই পেলেন? এটা তো খ্রিস্টানদেরই। তাহলে মৌলভী সাহেবরে যদি কই জিজ্ঞেস করি যে আচ্ছা আপনি একটু বলেন তো, রসুল যা করেন না আপনারা তাহা করবেন না, সাহাবি যা করেন না আপনারা তাহা করবেন না, তাহলে আমরা যদি বলি যে রসুল কি বাসে বাসে টাকা উঠাইছে, ওয়াজের ময়দানে টাকা উঠাইছে, রাস্তার মুড়ে মুড়ে টাকা উঠাইছে, লঞ্চে টাকা উঠাইছে, বাড়তে বাড়তে যায় রিসিভ বুক দিয়ে টাকা উঠাইছে, কোরবানির চামড়ার টাকা নিছে, সাহাবারা করছে, নাউজুবিল্লাহ মিন জালিক, তা আপনারা দিহি করেন। এটার বিরুদ্ধে তো একটা কথা কন না। কোরআনে কই আছে, হাদিসে কই আছে। তারপরে আপনারা নামাজ পড়ায় বেতন নেন, রসুল কি নামাজ পড়ায় বেতন নিছে? সাহাবায়ে কেরাম নামাজ পড়ায় বেতন নিছে? তা আপনারা না কোন রসুল যা করেন না আমরা তা করব না, সাহাবা যা করেন না আমরা তা করবো না, তা আপনারা দি করতেছেন। রসুল আরবি পড়ায় আরবি শিখায় টাকা নিছে না? কোরআন পড়ায়া হাদিস পড়ায় টাকা নিছে? হাদিস শিখায় কোরআন শিখায়? আপনারা তো মাদ্রাসায় মসজিদে সবখানে টাকা ছাড়া হাদিসও পড়ান না, কোরআনও পড়ান না। তাইলে তখন বলবেন আমরা কি খাবো? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেয়েছেন, সাহাবায়ে কেরাম কি খেয়েছেন, আমরা যারা পড়ি তারা কি খাই? আপনি নামাজ পড়ায় বেতন নিলেন, আমি এই কথাগুলো আপনার বলতাম না তো। যখন আপনি রসুলের উপরে আর আওলাদের রসুলের উপরে অপবাদ দেন তখন তো আপনারা দরুম আমি। তাহলে আমরা যেরকম নামাজ পড়ি অন্য কর্ম কইরা, তা আপনি অন্য কর্ম কইরা কেন নামাজ পড়ায় পারবেন না? পড়ান। আমরা তো মুসল্লিরা তো পড়তাছি, তা আপনিও পড়ান দেখি। আর আপনি নামাজের কর্ম বানায় নিছেন। ঈদে মিলাদুন্নবী আইলে প্রশ্ন খাড়ায় যায়,
শিরিক বেদাত না জায়েজ। 10ই মুহররম কই পাইলেন? 10ই মুহররমের দলিল কি? 10ই মুহররমে কি হয়েছে? 10ই মুহররম করা যাবে না। এই মাতম করলে এটি শিয়াদের, সাহাবি করেছে, রসুল করেছে। আরে রসুলের জমানায় কারবালা হইছে, সাহাবার জমানায় কারবালা হইছে। তাইলে মাওলা হুসাইন রসুলের সাহাবি না? রসুলের সাহাবিকে জিদ হত্যা করছে না? মাওলা হুসাইন রসুলের কাঁধে উঠছে না? তো মাওলা হুসাইন তো রসুলের সাহাবি, মাওলা হুসাইন রসুলের আওলাদ, মাওলা হুসাইন রসুলের ঘরানা। আবু বকর শুধু সাহাবি, মাওলা হুসাইন আওলাদ, সাহাবি, কলিজার টুকরা। আবার আল্লাহ রসুল কইছে আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। এই হুসাইন হচ্ছে আমা হতে, আমি হচ্ছি হুসাইন হতে। এই হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। কোন সাহাবি সম্পর্কে তো আল্লাহ রসুল বলে নাই আল আবু বকর মিন্নি ওয়া আনা আবু বকর ওয়া আনা মিনাল আবু বকর। কইছে আল উমারু মিন্নি ওয়া আনা মিনাল উমার, আল উসমানু মিন্নি ওয়া আনা মিনাল উসমান বলছে রসুল না। তাহলে আমরা দেখি আবু বকর থেকে মর্যাদায় অনেক ঊর্ধ্বে মাওলা হুসাইন। আবু বকর সিদ্দিক গোলাম, মাওলা হুসাইন আকা। আবু বকর সিদ্দিক সাহাবি, মাওলা হুসাইন আওলাদ। আবু বকর সিদ্দিক জান্নাতি, মাওলা হুসাইন জান্নাতের সর্দার। আবু বকর সিদ্দিক রসুলের কদমে চুমা দেয়, মাওলা হুসাইন রসুলের কাঁধে বসে। আবু বকর সিদ্দিক সে রসুলের পিছে নামাজ পড়ে, মাওলা হুসাইন রসুলের পিঠে নামাজের মধ্যে দুইটা বইচা থাকে। আবু বকর সিদ্দিক রসুলের জন্য দেওয়ানা হয়ে দৌড়ায় আসে, আর মাওলা হুসাইন মসজিদে নববীতে যখন ঢুকে মহানবী মিম্বরে খুতবা বন্ধ কইরা দৌড়ায় মিম্বর থেকে নাইমাইচা মাওলা হুসাইনকে বুকে তুলে নেয়। মাওলা হুসাইন সম্পর্কে আল্লাহর হাবিব বলছে যে কে দেখতে চাও সৈয়দকে, দেখো ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের পিতাকে, দেখো ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের দাদাকে, দেখো ইমাম হুসাইনকে। এই সেই মাওলা হুসাইন। কোন সাহাবীর মর্যাদা মাওলা হুসাইনের সামনে না। সাহাবী গোলাম, মাওলা হুসাইন আকা। সাহাবীর স্থান কদমে। সাহাবীরা রসুলের জুতা কাঁধে রাখে, মাথায় রাখে, আর রসুল মাওলা হুসাইনকে কাঁধে রাখে। সাহাবীরা মাওলা মহানবীর কুলির পানি পান করে, আর মাওলা হুসাইন রসুলের লালা মুবারক পান করে। সাহাবায়ে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতার ধুলা গ্রহণ করে, জুতার ধুলা তারা শরীরে মাখে, আর মাওলা হুসাইন কাঁধে বসে আল্লাহর হাবিবের চুল মুবারক ধইরা রাখে। সাহাবায়ে কেরাম কাবার গিলাফ ধরে, আর মাওলা হুসাইন রসুলের জুলফে চুল ধরে। তাইলে কোথায় হুসাইন মাওলার, কোথায় তাহারা? আপনি কার সাথে কার তুলনা দিতে আসেন? মাওলা হুসাইনের আবির্ভাব রসুলের ঘরে। মাওলা হুসাইনের আবির্ভাব রসুলের ঘরে। কোন সাহাবীর জন্ম কি রসুলের ঘরে? না। মাওলা হুসাইন রসুলের বিছানায় ঘুমাইছে। কোন সাহাবী কি জীবনে রসুলের বিছানায় ঘুমাইতে পারছে? মাওলা হুসাইন রসুলের পাত্রে খাইছে, প্লেটে খাইছে, বাটিতে খাইছে। কোন সাহাবী কি রসুলের প্লেটে খাইছে? না। মাওলা হুসাইনের পোশাক জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। কোন সাহাবীর লেগে আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠাইছে? না। মাওলা হুসাইনের জন্য আল্লাহর নাম পাঠাইছে, কোন সাহাবীর লেগে তো আল্লাহ নাম পাঠায় নাই। কার সাথে কারে তুলনা করেন? কাকে হত্যা করেছে কারবালায়? একবার কে বলবে আওলাদে রসুল তো লাগবো, রসুলের প্রেমিক তো লাগবো। মাওলা হুসাইন যারে দেয়া কইব সেই তো কইব আমার আকা মাওলা।